This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই লালবাজার চলো অভিযান কমিশনার অফ পুলিশের তারা পদত্যাগ চাইছেন, কিন্তু এই পুলিশ কমিশনারেরই পাশে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আজ একবার শোনানো এই মুহূর্তে খুব দরকার। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। সামনে পুজো, আপনারা এবার আমায় বলুন, ল অ্যান্ড অর্ডার লোকটাকে তো জানতে হবে যে থাকবে কোন পাড়ায় কোন পুজো হচ্ছে, পুজো কমিটিগুলো কি থিম করছে, কোথায় কি পুলিশ পোস্টিং আছে। এটা পুজোর সময় কিছুদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়। আপনারা ঠিক করবেন, সবাইকে চেঞ্জ করতে হবে। যতটা বলছেন যতটা পারছি আমরা করছি। আপনি আমাকে 10টা ডিমান্ড দিতে পারেন, আমি 5টা করতে পারি, 5টা নাও করতে পারি। আমি তো অলরেডি ইতিমধ্যে অনেকগুলো করে দিয়েছি। শুনলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন যে সামনেই পুজো, এই মুহূর্তে পুলিশ কমিশনার তিনি নিজেও তার কাছে এসেছিলেন বারবার পদত্যাগ করার দাবি নিয়ে, কিন্তু তিনি এই মুহূর্তে সেটা অ্যাকসেপ্ট করতে পারেননি। তার কারণ সামনে পুজো, কোথায় কোন পাড়ায় কত বড় পুজো, সেই বড় পুজোয় কত পুলিশ মোতায়েন থাকবে সেটা অভিজ্ঞ মানুষ না হলে কি করে করবেন, সে কারণে তিনি কিছুটা পোস্টপন্ডের কথা বলছেন। সামনেই বাঙালির মহোৎসব মানে দুর্গোৎসব, কিন্তু আরজি করে মন ভাঙা বাঙালির উৎসবে একেবারেই মন নেই এখন। ঘরের মেয়ের জন্য লড়ে চলেছে শহর থেকে মফস্বল, দেশ থেকে বিদেশ। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন 1 মাস 1 দিন হয়ে গিয়েছে, এবার উৎসবে ফেরার সময় এসেছে। আন্দোলন ছেড়ে উৎসবে ফেরার ডাক দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বললেন? তিনি বললেন 1 মাস 1 দিন হয়ে গিয়েছে, এবার উৎসবে ফিরুন। প্রতিদিন রাস্তায় নামলে অনেকের অসুবিধা হয়, কাউকে কেস দিইনি বলে ভাববেন না আমরা দুর্বল। হ্যাঁ, এভাবেই বলেছেন আজকে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শুনুন কি বলেছেন। রাতের বেলায় পুজোর সময় পুলিশ রাজ্যকে পাহাড় দেয়, কোনো দুর্ঘটনা ঘটলে পাহাড় দেয়, দাঙ্গা হলে পাহাড় দেয়, দুর্যোগ হলে পাহাড় দেয়। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি উৎসবে ফেরার ডাক দিয়েছেন, বলেছেন 1 মাস 1 দিন হয়ে গিয়েছে, উৎসবে ফিরে আসুন। এর মধ্যে কাল থেকেই দুর্গাপুজোর অনুদান দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার। নবান্নে তাই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মোট 450 কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু যদি কেউ না নেয় তাহলে তাদের নিজেদের পুজো করার ক্ষমতা আছে, তাদের স্বাগত, এমনটাই বললেন তিনি। সে পাঠটাও শোনাই আপনাদের। পুজোর টাকার যে ফান্ডিং, এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে। সবটা হয়তো পারবো না, কিন্তু আমাদের প্রায় 450 কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। নতুন অলরেডি আমাদের কাছে অনেক রিকোয়েস্ট পড়ে আছে, সবাইকে হয়তো পারবো না একবারে, বাট আমি টাকাটা অলরেডি বেড়ে অনেকখানি হয়ে গেছে। টাকার অফারের অভিযোগ খারিজ করে পাল্টা চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলে বেড়াচ্ছেন টাকার কথা বলেছি, আমি টাকার কথা বলিনি, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। প্রমাণ দিতে হবে কোথায় টাকার কথা বলা হয়েছে। ঠিক এভাবেই আজ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যে কথা, অপপ্রচার, চক্রান্ত, উৎসাহ রটানো হচ্ছে, ঠিক এভাবেই গোটা বিষয়টার দিকে অভিযোগের আঙুল তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শুনুন কি বলেছেন তিনি আজ। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত,
সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন। আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন রেকর্ড, যেটা আমি বাইরেও বলেছিলাম, যে দেখুন মৃত্যুর বিকল্প টাকা হয় না। আপনারা খুবই মর্মাহত, আমরাও মর্মাহত, কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন, আমাকে বলবেন, আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে, নাথিং এলস। চিকিৎসকরা দ্রুত কাজে ফিরুন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর আবারও বললেন মুখ্যমন্ত্রী, আমি কারো বিরুদ্ধে অ্যাকশন আনতে চাই না, বললেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আবারও স্বাস্থ্য সচিবকে আলোচনার নির্দেশ দিয়েছেন। আমরা এই খবর ইন ডিটেল আপনাদের বলবো, তবে আরও একবার আপনাদের লালবাজারের সামনে ছবিটা দেখাই, কারণ সেখানে মিছিলের একটা অংশ গিয়ে পৌঁছে গেছে, সেখানে পুলিশের তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে ব্যারিকেড দেখাই আপনাদের সেই ছবি। মিছিলের একটা অংশ প্রায় লালবাজারের কাছে, বেন্টিং স্ট্রিটের কাছে, সেখানে আমার সহকর্মী কৌস্তব সেখানে রয়েছে। কৌস্তব, সেখানকার ছবিটা একবার আমাদের বর্ণনা করো প্লিজ। দেখো এই মুহূর্তে কিন্তু বেন্টিং স্ট্রিটে ঠিক যেখানটা ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেডের সামনে কিন্তু বামেদের যে মিছিল, সেই মিছিল কিন্তু চলে এসছে। এবং দেখো ধীরে ধীরে কিন্তু বামেদের যে কর্মী সমর্থকরা রয়েছেন, সেই কর্মী সমর্থকরা কিন্তু এখানে এসে পৌঁছচ্ছেন। এবং তোমাকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি যে এখানে যে ব্যারিকেড রয়েছে, এবং দেখো ব্যারিকেড টপকে কিন্তু এখানে যাওয়ার চেষ্টা করছেন। এখানে যে সিপিএমের যে কর্মী সমর্থকরা রয়েছেন, তারা ব্যারিকেড, লোহার যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড টপকে তারা যাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে পুলিশ কিন্তু পুরোদমে প্রস্তুত রয়েছে, টিয়ার সেল ওয়াটার ক্যানন নিয়ে কিন্তু পুলিশ সেখানে পুরোদমে প্রস্তুত। আর ধীরে ধীরে কিন্তু বামেদের যে মিছিল, সেই মিছিল কিন্তু এসে পৌঁছচ্ছে। এবং দেখো প্রচুর কর্মী সমর্থক ধীরে ধীরে এখানে জড়ো হচ্ছেন, এবং তারা কিন্তু এখানে যে বেন্টিং স্ট্রিট ঠিক লালবাজারের অভিমুখে, তারা কিন্তু এই ব্যারিকেড টপকে তারা এখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে লোহার ব্যারিকেড রয়েছে, সেই লোহার ব্যারিকেড টপকে তারা যাওয়ার চেষ্টা করছেন। পুলিশের ছবিটা দেখতে পাচ্ছ এখানে। শুভজিৎ, দেখো যে কর্মী সমর্থকরা রয়েছেন, সেই কর্মী সমর্থকরা কিন্তু এখানে চলে এসছেন, এবং তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন। লালবাজার অভিযান, বামেদের যে লালবাজার অভিযান রয়েছে, সেই লালবাজার অভিযান ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এখানে যে বামেদের যে কর্মী সমর্থকরা রয়েছেন। পুলিশ কিন্তু এখানে পুরোদমে প্রস্তুত রয়েছে ব্যারিকেডকে মোকাবিলা করার জন্য। জল কামান, টিয়ার সেল নিয়ে কিন্তু পুলিশ এখানে পুরোদমে প্রস্তুত। একেবারে সেই ছবি আমরা এই মুহূর্তে দেখছি, সেই ছবি আমরা দেখছি কৌস্তব। ব্যারিকেড ধরে তারা ঝাঁকাচ্ছেন, কেউ ওপরে উঠে গিয়েছেন, কিন্তু ওই প্রান্তে তিনি নামবেন কিনা সেই সিদ্ধান্ত এখন উপনীত হতে পারেননি। কিন্তু অনেককে দেখতে পাওয়া যাচ্ছে ব্যারিকেড ধরে তারা ঝাঁকাচ্ছেন, এবং কিছু বার্তা ওই পারে পুলিশ কর্মীদের দিকে তারা ছুড়ে দেওয়ার চেষ্টা করছেন। ব্যারিকেডের মাঝের ফাঁক দিয়ে সেই বার্তা ওইদিকে যাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে তারা ব্যারিকেড ঝাঁকিয়ে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। এই মুহূর্তে বেন্টিং স্ট্রিটে বামেদের এই মিছিল আটকে দেয় পুলিশ। আমার আরো এক সহকর্মী রয়েছেন সেখানে, সুশোভনের কাছে আমি জানতে যাবো। সুশোভন, তুমি এই মুহূর্তে যে প্রান্তে রয়েছো, সেখানকার ছবিটা কি দেখছো? দেখো এক এক করে সমর্থক তোমাকে দেখানোর চেষ্টা করছি যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের উচ্চতা তুমি দেখতে পাচ্ছ, এবং আর সঙ্গে একেবারে তালা, লোহার শিকল সেটা পর্যন্ত বাধা রয়েছে। তারপরেও সমর্থকরা তুমি দেখতে পাচ্ছ ব্যারিকেডের একদম মাথায়, তারা ওপরে গিয়ে কিন্তু কার্যত সেই যে ব্যারিকেড নাড়ানোর চেষ্টা করছে। এবং একজন সমর্থক তিনি কিন্তু একেবারে ওপরে উঠে গেছেন। খুব স্বাভাবিকভাবেই কিন্তু সেই জায়গায় তুমি দেখতে পাচ্ছ সেই সমর্থক আবার আগের অবস্থানে ফিরে আসার চেষ্টা করছেন। এবং যত সমর্থককে তুমি দেখতে পাই, দেখো তুমি আবার ওই সমর্থক কিন্তু আগের যে পজিশন সেই জায়গাটা নিল। অর্থাৎ বলাই যায় যে এই লোহার এই যে বড় ব্যারিকেড, সেই ব্যারিকেড তারা কোনোভাবে বাধা মানবেন না, এই ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাবেন বলে তারা বারবার বলছেন। এবং এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ যে একেবারে তাদের যে তারা একেবারে ওপরে উঠে গেছেন। খুব স্বাভাবিকভাবেই এই জায়গায় পুলিশের কি ভূমিকা সেটা নিঃসন্দেহে দেখতে হবে। এবং এখানে কিন্তু প্রচুর সিপিএম সমর্থক, তারা কিন্তু একে একে বলা যায় সেই ব্যারিকেডের কাছে সিঁড়ির মতো ব্যারিকেডটাকে সিঁড়ির মতো ব্যবহার করে তারা একে একে ওপরে ওঠার চেষ্টা করছে। এবং এখানে একাধিক নেতৃত্ব তারা রয়েছেন, তারাও কিন্তু এখানে মূলত পুরো বিষয়টা দেখার চেষ্টা করছে। এবং দেখো ব্যারিকেড কিন্তু তোমাকে যে কথা বলছিলাম, ব্যারিকেড কিন্তু বারবার কার্যত কিন্তু ঠেলা হচ্ছে। এবং ব্যারিকেড এই মুহূর্তে যে লম্বা ব্যারিকেড,
তা কিন্তু এই মুহূর্তে কিন্তু পুরোপুরি নড়ছে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা বিষয় বলা যায় যে যারা সমর্থক তারা কিন্তু এই তুমি দেখতে পাচ্ছ যে এই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে ব্যারিকেডের সামনে যতজন সমর্থক রয়েছেন তারা কার্যত কিন্তু এই ব্যারিকেড ভেঙে লালবাজারে তাদের যে দাবি যে পুলিশ কমিশনারের অপসারণ করতে হবে সেই দাবি জানাতে তারা লালবাজার যেতে বদ্ধপরিকর। সেই জন্যই কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যারা সমর্থকরা তারা একদমই সেই ছবি আমরা দেখছি। আমি এই মুহূর্তে আমার অপর সহকর্মী কৌস্তব সেখানে রয়েছেন, কৌস্তবের কাছে যাই। কৌস্তব, তুমি একদম ব্যারিকেডের সামনেই রয়েছো। আজকে তারা পুলিশ কমিশনারের অপসারণের দাবি করছেন, কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে সামনেই পুজো, তাই এই মুহূর্তে পুলিশ কমিশনার তার কাছে এসেছিলেন পদত্যাগ করবেন বলে, পদত্যাগ করতে চেয়ে, কিন্তু তিনি এই মুহূর্তে সেই বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারেননি। তার কারণ সামনে পুজো, অভিজ্ঞ কোনো ব্যক্তি না থাকলে কোথায় কত পুলিশ মোতায়েন সেই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। সাধারণ মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। বামেরা যারা রয়েছেন, বামেদের কর্মী সমর্থক, তারা কি বলছেন কৌস্তব? দেখো এই মুহূর্তে আমি এই ছবিটা দেখানোর চেষ্টা করবো যে বেন্টিং সিটে যে ব্যারিকেড রয়েছে, এখানে যে বিশাল ব্যারিকেড রয়েছে, এখানে সেই পুলিশের সেই ব্যারিকেড কিন্তু ভেঙে কিন্তু বামেরা কিন্তু এখানে এক কাটটা তারা কিন্তু এই ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে সেদিকেই আগুয়ান যে ব্যারিকেড ভেঙে কিভাবে সেখানে পৌঁছানো যায় সেই লক্ষ্যেই কিন্তু তারা আগুয়ান হয়ে রয়েছেন এবং বামের এই যে কর্মী সমর্থকরা স্লোগানিং করছেন এবং স্লোগানিং করে তারা এখানে এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ যে তারা কিন্তু কেউ তারা ব্যারিকেডের ওপরে উঠে গেছেন এবং কেউ তারা ব্যারিকেডে যারা নিচে রয়েছেন তারা কিন্তু ধাক্কা দিয়ে কার্যত সেই ব্যারিকেড ভেঙে কিন্তু লালবাজার যে অভিযান চলো সেই লালবাজার অভিযানে তারা যাওয়ার চেষ্টা করছেন। এখানে যে বিশাল কর্মী সমর্থকরা রয়েছেন বামেদের এবং সেই কর্মী সমর্থকরা কিন্তু তারা এখানে এক কাটটা আজকে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে বিনীত গোয়েল তিনি নিজের রেজিগনেশন দিতে চেয়েছিলেন, কিন্তু সামনে যেহেতু পুজো রয়েছে, উৎসবের মরশুম, ল অ্যান্ড অর্ডার খারাপ হতে পারে, সেই আশঙ্কায় তিনি বিনীত গোয়েলকে থেকে যাওয়ার কথা বলেছেন। কি বলবেন? উনি বলছেন না উৎসবের মরশুম, তো আমাদের জন্য কোনো উৎসব নেই এখনো পর্যন্ত, আমরা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। মুখ্যমন্ত্রী তার মতো কথা বলে যাচ্ছেন, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। বিনীত গোয়েলকে তো আমরা বিশ্বাস করিই না, আমরা পুলিশ মন্ত্রীকেও বিশ্বাস করি না। আমরা শুধু বিনীত গোয়েলের পদত্যাগ নয়, আমরা মুখ্যমন্ত্রীরও পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই এবং পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। একেবারেই দেখো তারা আমাদের যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের কাছ থেকে আমি কেমন করে জিজ্ঞাসা করছি যে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই অবস্থায় যে উৎসবে ফেরার কথা বলছেন, মুখ্যমন্ত্রী এই অবস্থায় বলছেন যে সামনে পুজো আসছে, উৎসবে ফিরুন, কি বলবেন? উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, ওনার কাছে তো আমরা এটাই এক্সপেক্ট করব। একজন ধর্ষিত হয়ে 10 লাখ টাকা উনি অফার করেন, এটাই তো একটা মহিলা মুখ্যমন্ত্রীর কালচার। উনি উৎসব করতে পারে, কিন্তু সবের মধ্যে দাঁড়িয়ে আমরা উৎসব করতে পারবো না। আমাদের বিবেক আছে, আমাদের সিদ্ধারা আছে, ওনার সিদ্ধারা বিকে যেতে পারে, কিন্তু আমাদের সিদ্ধারা বিকে যায়নি। উনি উৎসব করুক, আমরাই শেষ দেখে যাবো। 2012 সাল থেকে আমরা দেখে আসছি, প্লাস্টিক থেকে শুরু করে একটা বিচার এবার হওয়ার দরকার আছে। উনি উৎসব করতে পারে, আমরা উৎসব করবো না। আমাদের সিদ্ধারা আছে, আমাদের বিবেক আছে, আমরা শেষ দেখে যাবো। আজকে লালবাজার অভিযানে এত ভয়, দর্শকদের ওরা আড়াল করে রেখেছে, এত ভয় ওদের। অর্থাৎ এই মুহূর্তে তারা উৎসব মুখরিত হতে পারবেন না যতক্ষণ না তিলোত্তমার জন্য সুবিচার আসে, ততক্ষণ তারা উৎসব মুখরিত হতে পারবেন না, সাফ জানাচ্ছেন তারা। আরো একবার কৌস্তবের কাছে যাই। কৌস্তব, এই মুহূর্তে ব্যারিকেডের একদিকে বামকর্মী সমর্থকরা, অন্যদিকে পুলিশ এবং সেখানে ডিসি সেন্ট্রালও রয়েছেন, তুমি বললে। সব মিলিয়ে পরিস্থিতি তারা কি ভাবছেন, তারা পরবর্তী পদক্ষেপ কি করবেন, কি বলছেন তারা? লোহার যে ব্যারিকেড রয়েছে, যে উচ্চতা তোমাকে একটু আগেও দেখিয়েছিলাম, সেই ব্যারিকেডের ওপরে কিন্তু তারা এই সিপিএম এর যে পতাকা, সেই পতাকা লাগিয়ে দিয়েছে এবং তারা কিন্তু একটা এই ব্যারিকেড ভেঙে তারা লালবাজার যাওয়ার চেষ্টা করবেন এবং এই বাধাকে তারা কোনো বাধা হিসেবে মানতে নারাজ। তারা নাছোড়বান্ধা মনোভাব দেখাচ্ছেন এখানে, যেভাবে কিন্তু সিপিএম এর কর্মী সমর্থকরা সেই ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে বামেদের লালবাজার অভিযান। কমিশনার অফ পুলিশ বিনীত গোয়েলের পদত্যাগ, অপসারণ দাবি করে তাদের আজকে এই অভিযান। কিছুক্ষণ আগে ডরিনা ক্রসিং থেকে তাদের এই অভিযান শুরু হয়েছে। লালবাজারের আগেই বেন্টিক স্ট্রিটের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ এই মিছিল আটকে দিয়েছে। এই মুহূর্তে ব্যারিকেড ঝাঁকিয়ে বাম কর্মী সমর্থকরা তারা তাদের প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। তারা লাল পতাকা হাতে নিয়ে এই মুহূর্তে কেউ ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন, সেখান থেকে তারা পতাকা নাড়াচ্ছেন। বামেদের লালবাজার অভিযানের সে ছবি আরও একবার আপনারা দেখছেন এক্সক্লুসিভলি TV9 বাংলায়।